শিয়ালের সাথে যদি একটা মুরগির চুক্তি হয় তাহলে বুঝতে হবে যে সেইখানে চুক্তিটা কেমন হবে। আমরা কথা বলছি সৌদি আরবকে নিয়ে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুন্দর একটা চুক্তি করছে, মানে মনে মনে যে ডরাইছে সেটা তার প্রমাণ। ইরানের নমুনা দেখে ভাবতেছে, ভাই আমরা মনে হয় এরকম টিষেধাজ্ঞা আসলে বা এরকম সামরিক হুমকি ধামকি থাকলে আমরা তো ১.৫ দিনও টিকবো না। আমার কাছে ঠিক এর বাইরে কিছুই মনে হয় নাই। দেখেও শিখে না। দেখেন আমেরিকার পরিকল্পনাটা কি, এটা আসলে কি সৌদি বোঝে না? অবশ্যই বোঝে, কেন করে না আমি নিজেও বুঝি না। জ্বালানি বিনিয়োগ এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তি নিয়ে একটা প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। কি চুক্তি? জ্বালানি বিনিয়োগ এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তি নিয়ে, যেটা নিয়ে সারা পৃথিবী খেলছে। প্রথমে শুনতে আপনার কাছে মনে হচ্ছে খুব ফাইন, আসেন আস্তে আস্তে ভিতরে যাই। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। মার্কিন জ্বালানি সচিবের বক্তব্য, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এ সময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসাবে তুলে ধরেছেন। আর এখানে সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগের কথা তিনি বলেছেন। দুই পক্ষ একটা চুক্তির মধ্যে এসে এই পারমাণবিক প্রযুক্তি সহ দীর্ঘদিন যাবৎ জ্বালানি বৈচিত্র্য এরকম অনেক কিছুতে তারা আস্তে আস্তে ডেভেলপ করবেন এবং সৌদির জ্বালানি নির্ভর যে অর্থনীতি সেখান থেকে সৌদিকে বের হয়ে আসতে সহযোগিতা করবেন। শুনতে সুন্দর লাগছে, কিন্তু ভেতরের গল্পটাকে আসলে তাই। ভেতরের গল্প কিন্তু তাই না। কেন বলছি তাই না? আমেরিকা জানে যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে আরব আমিরাত এবং সৌদি বিশাল একটা অবস্থানে আছে। সৌদির বিশাল ভূমি, বিস্তৃত এরিয়া, প্রাকৃতিক সম্পদে কিন্তু ভরপুর। আপনি দেখেন না, কয়েকদিন পরে পরে শুনি স্বর্ণের খনি, হীরার খনি, এই খনি সেই খনি পাওয়া যাচ্ছে। তো সৌদি চাইলে নিজেদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে যদি গড়ে তুলতে চায় উইথিন ফিউ ইয়ার্স, ধরেন জাস্ট কয়েক বছরের মধ্যে সৌদি কিন্তু একটা অনন্য উচ্চতা নিজেদেরকে নিতে পারবে, যেখানে আফগানিস্তান নিচ্ছে, যেখানে পাকিস্তান করতেছে, যেখানে ইরান করতেছে। তো সেইখানে সৌদি চাইলে সম্ভব কিনা? সম্ভব। আমেরিকার মাথাটা ছিল যে কোনো সময় সৌদি হঠাৎ করে পারমাণবিক কার্যক্রম শুরু করতে পারে। তো তাদেরকে বাহির করে এখানে যদি রাশিয়া ঢুকে অথবা চীন ঢুকে অথবা পারমাণবিক শক্তিধর অন্য কোনো দেশ ঢুকে যারা কি বলে যে পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করবে, তাহলে সৌদিকে নজরদারি করা অথবা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার সৌদির কিন্তু একটা চান্স থেকে যায়। কারণ আমেরিকা চাইলে তথ্য পাবে না, জাতিসংঘের মাধ্যমে টুকটাক পাবে, কিন্তু প্রকৃত তথ্যটা পাবে না এরা আসলে কি করতেছে। ইরানও যখন পারমাণবিক প্রযুক্তি নিয়ে কথা বলে, ইরান দৃশ্যত বলছে তারাও কিন্তু বিদ্যুৎ, শিল্প খাত, বিভিন্ন খাতে ব্যবহারের জন্য এই পারমাণবিক জ্বালানি, বিদ্যুৎ, প্রযুক্তি এগুলার জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বলছে না, তোমরা বৈদ্যুতিক কর্মকাণ্ডের আড়ালে কিছু করতেছো না, তো এত সাহস কই পাও? আসলে কিন্তু করতেছে, এটা আমরাও জানি, ইরানের অবস্থান থেকে বোঝাও যায়। এখন এই যে ইরানরে ধরেন সবাই মিলে অনেক বড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। কেন? পারমাণবিক দিক দিয়ে ইরান আগাই গেছে। ভারত পাকিস্তান মনে হচ্ছে ডেলি 3 বার যুদ্ধ হয়, কিন্তু হয় না। কেন? ভারতের কাছে বেশি থাকলেও পাকিস্তানের কাছে 2-4টা হলে আছে পারমাণবিক। এই জিনিসগুলো আলাদা। আপনি উত্তর কোরিয়ার খিমেরে দেখেন, যে বানাই ফেলছে ভাই সে ভাবে যাইতে পারে। বানানোর আগ পর্যন্ত আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আপনি বানাইতে না পারেন। তো সৌদি আমার কাছে মনে হয় একটা মুরগির মতন শিয়ালের সাথে গিয়ে চুক্তিটা করছে, যেটা হয়তো আজকে না। আমেরিকায় চুক্তি কয় বছরের জন্য করবে, 20 বছর, 50 বছর না দীর্ঘমেয়াদী, এটা আমরা জানি না। রাজা মারা যাবে কিন্তু চুক্তি বহাল থাকবে, এগুলো একটা ইন্টারন্যাশনাল ইস্যু। দেখা যাক সৌদির বোধোদয় কবে হবে। তবে আমেরিকা কিন্তু গেম খেলা ফেলছে, মাথায় রেখেন। ভালো থাকুন।